এখন বর্তমানে কিছু মেয়ে কিন্তু খারাপ হয় বাবা মার কারণে, আবার কিছু মেয়ে বাবা মার শাসন না পাওয়ার কারণে খারাপ হয়। যেমন আর একটা মেয়ের থেকে আমি শুনলাম, দেখি তার হাত মনে করেন একটা ছেলে মানুষ যেরকম প্রেমের ছেঁকা গায়ে হাত কাটে ফালা ফালা করে, ঠিক ওই মেয়েটি ওই রকম কাইটে হাতটি ফালা ফালা করছে। তা বললাম তোমার হাত কাটাকে এরকম, পরে বলতেছে ভাই যদি বাবা মা ঠিক না থাকে তাহলে মানুষের জীবনে কত কিছুই না হয়। অনেক আশা ছিল আমার লেখাপড়া করব, আমি ভালো কোনো চাকরি করব, অনেক কিছু মানে তার ভিতরে একটা আশা ছিল, কিন্তু তার বাবা ভালো না। তার বাবা 10-12টা বিয়ে করছে, তার মার কোনো খোঁজ খবর নেয় না, ওই মেয়েটার খোঁজ খবর নেয় না। মেয়েটি একটা ছেলের সাথে রিলেশন করছিল, সেই ছেলেটি তাকে ধোকা দিছে, দেওয়ার পরে ওই মেয়েটি কষ্ট পায়া তার হাতটি কাইটে একদম ফালা ফালা করে হালাইছে। পরে আর একটা ছেলেরে বিয়ে করছে, একটা হিন্দু ছেলেকে বিয়ে করছে, বিয়ে করে মুসলমান হয়েছে ছেলেটি। এখন আপনাদের কাছে আমার একটাই প্রশ্ন, আপনারা যাই করেন না কেন মানুষ এক সময় খারাপ থাকে, এক সময় ভালো হয়। তা আশা করি আপনারা এই জগৎ বাদ দিয়ে ভালো জগতে আসেন, বউ পোলাপান্নে ভালোভাবে থাকেন। এই যে মেয়েটি যে কষ্ট পায় এরকম কাজটি করছে, আপনাদের মেয়ের সাথে যদি এরকম হয়, আপনারা যদি এরকম করেন, আপনাদের কি মায়া লাগবে না, কষ্ট লাগবে না? তাই আশা করি আপনারা এগুলো করেন না, বউ পোলাপানকে ভালোবাসেন, নিজের ফ্যামিলির দিকে খেয়াল করেন। এবং আপনারা ওই মেয়েটির জন্য দোয়া করেন, সে হিন্দু ছেলেকে বিয়ে করে মুসলমান বানাইছে, তাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন, তারা যেন ভালো থাকে, সুখে থাকে। এবং আপনারা কেউ এগুলো কাজ করেন না, এগুলো কাজ থেকে দূরত থাকেন। আর যদি কথাগুলো ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানাবেন, এবং ভিডিওটি শেয়ার করে আমার কথাগুলো অন্য ধরনের মাঝে শেয়ার করে দিবেন, যেন তারা আমার এই কথাগুলো শুনতে পারে এবং জানতে পারে, এগুলো ভুল কাজ থেকে যেন দূরত্ব থাকে। ধন্যবাদ।